আমরা ফেল করি নাই, আমাদেরকে পরিকল্পিতভাবে ফেল করানো হয়েছে। 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবার ফলাফল দেওয়া হয়েছে, সেই ফলাফল প্রকাশের পর দেখা গেছে যে বোর্ড ভিত্তিক ব্যাপক বৈষম্য। কোনো বোর্ডে 30 জনে 29 জন পাস, কোনো বোর্ডে 30 জনে একজন পাস, 29 জন ফেল। এই বোর্ড ভিত্তিক বৈষম্যের কারণে আমাদের 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে আমরা প্রায় 20,000-এর অধিক চাকরি প্রত্যাশী বঞ্চিত হয়েছি, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের দাবি হচ্ছে আমাদের যে ভাইবা বোর্ডগুলোতে বৈষম্যের শিকার হয়েছে আমরা, এই ভাইবা বোর্ডগুলোকে পুনরায় পুনর্নিরীক্ষণ করা হোক, পুনর্নিরীক্ষা করে যথাযথভাবে আমাদের ফলাফল প্রদান করা হোক। এখানে আমাদের ভাইবা বোর্ডে দেখা গেছে অনেকে সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পরও তাদেরকে ফেল করানো হয়েছে। অনেকে রিটার্নে অনেক ভালো করেছে, তাদেরকে ফেল করানো হয়েছে। আমরা ফেল করি নাই, আমাদেরকে পরিকল্পিতভাবে ফেল করানো হয়েছে। তা আমরা চাই এটার একটা সুরা হোক, এটা একটা মন্ত্রণালয় থেকে একটা কমিটি করুক। যে সমস্ত বোর্ডগুলোতে বৈষম্য হয়েছে আমাদেরকে আগের নিবন্ধনের যেই পাশের পার্সেন্ট সেই ধারা যাতে অব্যাহত থাকে, যারা ভাইবা বোর্ডে উপস্থিত হয়েছে এবং কাগজপত্র ঠিক আছে তাদের প্রত্যেককে উত্তীর্ণ করে সনদ প্রদান করতে হবে। আজকে পুলিশ ভাইয়েরা আপনারা দেখছেন যে এই ন্যায্য দাবিতে, সনদের দাবিতে আমাদের হাজার হাজার ভাই প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয়েছে। প্রেস ক্লাব একটা জনাকীর্ণ জায়গা, এখানে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। আমরা রাস্তা ব্লক হয়ে যাওয়ার পরে রাস্তা গাড়ি বন্ধ হয়ে গিয়েছে, এজন্য পুলিশ প্রশাসন আমাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। বাট আমরা তাদেরকে বলেছি যে আমরা যদি একটা আশ্বাস পাই তাহলে আমরা সরে যাব। তারা আমাদেরকে সেই আশ্বাস দিতে পারেনি, বলেছে যে শিক্ষা উপদেষ্টা পরিষদের বৈঠক চলতেছে, বৈঠক চললে আমরা তার সাথে দেখা করব। কিন্তু শিক্ষা উপদেষ্টা ছাড়াও আরও মন্ত্রণালয়ের দায়িত্বশীল অনেক রয়েছে, তারা যদি আমাদেরকে একটা আশ্বাস দিত তাহলে আজকে হয়তো বা পুলিশের সাথে আমাদের এরকম একটা পরিবেশ তৈরি হতো না।